আমার ভাইকে এই ব্রজধামে নিত্য পূজার অধিকার যদি কেউ ফিরিয়ে দিতে পারে সেটা তুমিই পারবে। এই কঠিন সময় তোমার এই সাহস আমাদের সকলকে মনের জোর দিচ্ছে দিদি। এখন আমারও মনে হচ্ছে আমরা এই বাড়িতে ফিরে আসবই, আর কেউ আমাদের আটকাতে পারবে না। কাকাবাবু আসুন। বলছিলাম বাবা, মহাপ্রভুর ওই স্বর্ণ পাদুকা সে যে বাড়িতেই পড়ে রইল, আমরা যে তার সঙ্গে নিয়ে যেতে পারবো না। প্রভুর পাদুকা প্রভু নিজেই রক্ষা করবেন বড় বৌমা। তোমাকে এই বাড়ি থেকে বার করে দিলাম। এই রাস্তায় তোমার স্থান, আর এখানেই থাকবে তুমি। মনে আছে গোড়া, একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আমি কিন্তু তারপরেও এই বাড়িতে ফিরে এসেছিলাম। কিন্তু এই আজ তোমরা যে বাড়ি থেকে বেরোচ্ছ না, তোমাদের ফিরে আসার আর কোনো চান্স নেই। কথাটা মনে রেখো। চলুন কাকাবাবু, আসুন। এই আদালত অবিলম্বে শ্রীধর গোস্বামী এবং তার পরিবারকে মহাপ্রভুর নিত্য সেবার অধিকার ত্যাগ করে গোস্বামী বাড়ি ছেড়ে দেবার নির্দেশ দিচ্ছে। জন্ম থেকে যে বাড়ি নিজের বলে জেনে এসেছি, যে উঠোনে বড় হয়েছি, যে ঘরে মায়ের আদর পেয়েছি, আজ হঠাৎ একটা মুহূর্তে সেই বাড়ির ওপর আমাদের আর কোনো অধিকার থাকলো না। হে প্রভু, তুমি তো এই সমস্ত জগৎ সংসারের অধিপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়দাতা। আজ তোমার ওপরে এই বাড়ির দায়িত্ব দিয়ে গেলাম প্রভু। আমি জানি প্রভু, আমি জানি তুমি ঢাল হয়ে এই বাড়ি আগলে রাখবে।
ও জিজি, তুমি কাঁদছো কেন? চোখের জলটা মুছো না। আমরা কেন কষ্ট পাবো? মহাপ্রভু তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমাদের সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। একদম কষ্ট পেও না। ও গ্র্যান্ডপা, কেন কষ্ট পাচ্ছো? আমাদের যে কষ্ট পেলে চলবে না গো, একদম চলবে না। কাকাবাবু চলুন, আমি গাড়ির ব্যবস্থা করে রেখেছি, আসুন। ভাই, এই বিপদের দিনে একটা কথা না বলেও পারছি না, বলতে ভীষণ অপরাধী লাগছে নিজেকে। আমাকে আজই টেক্সাস ফিরে যেতে হবে। ওর বৌদি খুব অসুস্থ, ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আমি ছাড়া তো ওকে দেখাশোনা করার কেউ নেই। আমি যদি এই বিপদের দিনে তোদের পাশে থাকতে পারতাম, তাহলে অন্তত ভাবতে পারতাম সেই বাড়ির দায়িত্ব ছেড়ে দিয়ে আমি যে পাপ করেছিলাম, আজকে সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। তবে যাই হোক শ্রীধর, একটা কথা মনে রাখিস, তুই চিরকাল আমার মেজ ভাই ছিলিস, থাকবিও। দাদা, দাদা, দাদা। এই দুদিনে আমি তোমায় যতটুকু দেখেছি তাতে বুঝেছি যে তুমি সাধারণ মেয়ে নও। মহাপ্রভুর পরম ভক্ত, নইলে এই চরম বিপদের দিনেও মহাপ্রভুর উপরে এত আস্থা, এত বিশ্বাস, সে তো যে কারো হয় না। আর তার থেকেই আমি বুঝেছি যে আমার ভাইকে এই ব্রজধামে নিত্য পূজার অধিকার যদি কেউ ফিরিয়ে দিতে পারে, সেটা তুমিই পারবে। আশীর্বাদ করো বিগ গ্র্যান্ডপা, তাই যেন হয়। তবে যাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। বলছি, এমন কি সত্যি সত্যি কেউ নেই যে আমাদের গ্র্যান্ডপার জন্ম পরিচয় জানে, যে বলতে পারবে যে গ্র্যান্ডপা আসলে কে, কোথায় তার জন্ম?